হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে বানালাম শুটকির ভাগা কিংবা শুটকির ভুনা, যে যেটা বলেন। তো আমি সবার ফার্স্টে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিলাম। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো বড় বড় পেঁয়াজ তো এখানকার পেঁয়াজগুলা নরম হতে চায় না সহজে, তো আমি এটার জন্য একটু হালকা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ঢেকে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এটার মধ্যে আমি শুটকি দিব। তারপর আমি এই যে এখানে পেস্ট করে নিছি, মানে নর্মাল পাটায় বাটলে বেশি ভালো। এটা হলো শুকনো মরিচ আর রসুন। তো পাটায় বাটার সময় নেই আজকে, তাই আমি এইভাবে দিচ্ছি। আর যেখানে শুটকি, এটা চাপা শুটকি না, এটা মনে হয় অ্যাকচুয়ালি ভাসপাতা শুটকি বলে। তো ওইটা তো আপনাদের চাপা শুটকি কিংবা ভাসপাতা শুটকি কিংবা নোনা শুটকি, যেটা ইলিশের শুটকি, ওইগুলো দিতে পারেন, যেগুলো দিয়ে এরকম করে বাগার দেয়। আমরা বাগার বলি। এখন আপনারা কি বলেন জানি না, শুটকির বোনা। তো আমি তো শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে তারপরে হলো গিয়ে মরিচ আর রসুনের পেস্ট ছিল, ওইটা দিয়ে দিলাম। এটার মধ্যে একটু হালকা হলুদ দিব, আর অন্য কোনো মশলা যাবে না এটার মধ্যে, কেননা এটার মধ্যে মশলা দেয়া শুটকির বোনাতে এত মশলা যায় না। হলুদ আর মরিচ, পাটায় বাটা মশলা যদি হয় ওটা হলো পাটায় বাটা মরিচ আর রসুন বাটা হলে আদা বাটা, ওটা আরও বেশি টেস্ট। তাহলে তো সময় স্বল্পতার কারণে আমি ব্লান্ডার করে নিয়েছি রসুন আর শুকনো মরিচ। এই তো এখন আমি যে কয়েকটা রসুন কেটে রাখছি, ওটা আস্তা রসুন দিয়ে দিলাম সাথে। না দিলেও পারেন, এটা অপশনাল। কেন অলরেডি আমি এটার মধ্যে রসুনের পেস্ট দিছি অনেক। তারপর এখন একটু যে ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করছিলাম রসুন আর মরিচ, ওইটার মধ্যে একটু পানি নিয়ে এটা দিয়ে দিলাম। তাই তো এখন এটা ঢাইকে দেবো কষানোর জন্য, যতক্ষণ লাগে কষতে, যতক্ষণ না পানি শুকায় যায়। আর এটা অল্প হয়ে যাবে একদম, তেল একদম উপর ওইটা লাগতেছে এখানে অনেকটুকু, কিন্তু এটা অল্প হয়ে যাব। তো এটা হলো, আমি ভিডিওটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা আগেরটা পরে দিয়ে দিয়েছি, পরেরটা আগে, তো সবাই বুঝে নেবেন। ঠিক আছে। এই তো পানি একদম শুকায় ফেলতে হবে, একবারে ভাজা ভাজা, একদম ইয়ামি টেস্ট হয় গরম ভাতের সাথে। খুদের ভাত হলে তার কথাই নেই, জাল জাল। সাথে আমি একটু কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, যদি জাল যেরকম ঝাল খান সেরকম দেবেন। এই তো ঢেকেটা দেখছেন একদম অল্প একটু হয়ে গেছে, ভাজা ভাজা তেল হয়ে গেছে। এটা হলো আমার শুটকির বাগার। যদি ভালো লাগে, যে পারেন তো পারেন, যে না পারেন সে একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। লাইক করবেন ভালো লাগলে, না লাগলো, ভালো না লাগলো লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।